শাহরু রমাদান। রমাদান রমজুন শব্দের অর্থ ঈদে জ্বালাই দেন, ফুরি ফিলম। ফুরি ফিলাইলে যেন জিনিসের অস্তিত্ব নথাহে। রমজান মাস ইবাই ইমানদারর গুণার অস্তিত্ব নরাহে। এতাল্লাই রমজানরে রমজান হয়। এতাল্লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কঠোরভাবে সতর্কতা মানুষ হলরে সতর্ক করে গিয়ে দেয়, খবরদার তোরা রমজান ফাইয়ের যদি রমজানের দ্বারায় রমজান ইবাদ নিজের গুণারে যদি মাপ করাই নেওয়া পারা হয় তাহলে তোমার আল্লাহ ধ্বংস অনিবার্য, তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে রমাদুন শব্দের অর্থ ঈদে জ্বলাই দেন। রমজানরা রমজানকে হয় ইবাই ইমানদারের গুনারে জ্বলাই দেন। সুবহানাল্লাহ। এই শাহরু রমাদান, রমজান মাস ইবা খন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের পরিচয় দিতে আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি। এই কোরআন নাযিলের মাসে ঈদে রমজান মাস। কোরআন শরীফ হিবে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে একসাথে নাযিল হই। আবার প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যতটুকু প্রয়োজন ততটুকু ধীরে ধীরে আল্লাহ অবতীর্ণ করি। তাহলে সেই হিসাবে এবার রমজান মাসত নাযিল করিয়ে তো কোরআনে খনের অর্থ ঈদে কোরআন তো 23 বছরে নাযিল হই। ইয়ে থদ আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসে তাই কোরআন নাযিল করি। ইয়ানোর অর্থ ঈদে ওই লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে যে আল্লাহ নাযিল করি এবার রমজান মাসতেই নাযিল। খন রাইতত লাইলাতুল কদরি। কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল কদর। এই সূরার মধ্যে শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। নিশ্চয় নিশ্চয় এই কোরআন বেরে আয় একত্রে একসাথে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত আয় নাযিল। তাহলে রমজান আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক। এই রমজান মাস ইবার পরিচয় দিতে যে আল্লাহ যেই মাসে তাই কোরআন অবতীর্ণ করবি। তাহলে রমজান ইবার নুজুল কোরআনের মাস। এতাল্লাই আর যারা আছে আর দীর্ঘ 11 মাস পর্যন্ত কোরআন আল্লাহ সম্পর্ক নছিল। 11 মাস তো নয় বোধ হই বোধ মুসলমানের পরিবার এমন আছে যে 11 বছর নয় 50 বছরের দো কোরআন আল্লাহ সম্পর্ক নাই। অথচ মুসলমানের এই ঐতিহ্য কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখান ইবাদত আজিয়া মুসলমানের সমাজত একেবারে বিলুপ্ত গিয়ে দে। ইয়ানোর উপর খন মুসলমানত ন্যূনতম সামান্য পরিমাণ খন আফসোসত নাই। সময় হনকিয়াল্লাই অপেক্ষা না করে, সময় যাইব। নির্বাচনী স্লোগান দিলেও যাইব, সাত দোয়ানত গম মারলেও যাইব, মসজিদের গাঁটত বইব গিবত গড়লেও যাইব, মোবাইলত অনলাইনত জুয়া খেলা খাইলেও যাইব, নামাতি বইতে আহিলেও সময় যাইব। হনকিয়াল্লাই বই নতাইবে সময়। কিন্তু যার গইতে সময় কিয়ামত পর্যন্ত আর আসতে নয় আরোগ্য আইবে। এটা হনবতে হায়াতটা না হাডাই কিছু গরিয়ের হায়াত ছাড়াইতে রনস। রমজান মাস ইদি ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ই ফাড়া জাল দিয়ে রুদ মাছ ধরিবার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ। কেন প্রত্যেক বালা আমলের প্রতিদান আল্লাহ
70 গুণ বৃদ্ধি করে দিল, 70 গুণ। অর্থাৎ হনুকে যদি রমজান মাসের মধ্যে একখান ফরজ এবাদত করিয়ে দেয়, রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ এবাদতের যে সওয়াব, রমজানত একখান ফরজর সেই সওয়াব আমল নামার দান করে। আর হায়াত কম দেব, আর হায়াত কম নয় না, আর মানুষ হিসেবেও দুর্বল। আর বাবা আদম আসিল যে লম্বা এডিয়ার ফাতেরকে 12 হাত, তো বাপ যদি লম্বা এডিয়াত হয়, ফাতেরকে 12 হাত হয়, ফুয়াইবার তো লম্বা 30 হাত ওয়ানো করিব, ফাতেরকে সেরিয়া তৈলেও ওয়ানো করিব। কিন্তু আর ইয়া লম্বা যারাতে আরো 3 হাত, ফাতেরকে এহাত বেশি, তেহাত হইব দেরি বেশি, মোটো হইলে এহাত 70 ধরিস খিয়া হতে খেতি এদি বেরোত দিব, খেতি এদি বেরোত এটা ফল জুনতা হ্যাঁ ঠেনা মিক্তি হয় না, কিরে খেতি এদি বের আগতে কিরে জুনতা হ্যাঁ নইতে ঠেনা মেনা বেয়ন খেতি এদি বের আগতে বেয়ন রাহাতে গাছত থন্দন ফুকরা মুখরা ঠেনা মেনাও ইয়ো উম্মত যেতে এদি বেরোত ইয়ে আর উম্মত আইরে ফর্দি গাইতে হন্নুন একবারে ঠেনা মেনাও, একবার দুর্বল। কিয়া আর হইলেন শেষ উম্মত, আর ভরা আর কোনো উম্মত নয়। কিন্তু আর ঠেনা দেয় না, গঠনে শুনো হায়াত ফাইদ্য হম, কিন্তু এই হম হায়াত দিয়ে মধ্যে সামান্য আমল করি বদলাও দোসুয়া ফাইম দহদিন। আর আগে হাজার হাজার বছর যারা হায়াত পাইয়ের ইবাদত করি তারা ডবল। এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ বলে ইহুদি হলরে বানাইয়ে ইতারা কি কে ইতারা ইবাদত লাগাই দিয়ে ইহুদি হলরে সদায় ইবাদত করা চা সদ্দুর করিতেন। মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কালাম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কুল্লামা যাকারাহু যাকিরুনা ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য পুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ান সামনে হইব। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, মেহমানে আলা, ঐতিহ্যবাহী বন্দর নগরী চট্টলার দ্বীনি দরসগাহ জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস উস্তাজুল হাদিস শাইখে সানি শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম কুতুব আলম মুফতি আজম আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য সাহেব জাদা বর্ষিয়ান আলেম দ্বীন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত। একটু পরেই হজরতের বয়ান আরম্ভ হবে ইনশাআল্লাহ। যা বয়ান হইয়ে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের লম্বা আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম অংশ রমজান মাসের পরিচয় দেন। শাহরু রমাদান, রমাদান রমজান শব্দের অর্থ ঈদে জ্বালাই দেন।
ফুরি ফিলম ফুরি ফিলাইলে যেন জিনিসের অস্তিত্ব নথাহে রমজান মাস ইবাই ইমানদারর গুণার অস্তিত্ব নরাহে এতাল্লে রমজানরে রমজান হয় এতাল্লে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মধ্যে কঠোরভাবে সতর্কতা মানুষ হলরে সতর্ক করে গিয়ে দেয় খবরদার তোরা রমজান ফাইয়ের যদি রমজানের দ্বারায় রমজান ইবেদ নিজের গুণারে যদি মাপ করাই নেওয়া ভাড়া হয় তাহলে তোমার আল্লাহ ধ্বংস অনিবার্য তোমার ধ্বংস হয়ে যাবে তাহলে রমাদুন শব্দের অর্থ ইয়ে জ্বলাই দেন রমজানরা রমজানকে হয় ইবাই ইমানদারের গুণারে জ্বলাই দেন সুবহানাল্লাহ। এই শাহরু রমাদান রমজান মাস ইবা খন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাসের পরিচয় দিতে আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন নাযিল করি এই কোরআন নাযিলের মাসই যে রমজান মাস কোরআন শরীফ হিবে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে একসাথে নাযিল হই আবার প্রথম আসমানতুন জিবরাইলের মাধ্যমে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 23 বছর নবুয়তি জিন্দেগি যখন যতটুকু প্রয়োজন ততটুকু ধীরে ধীরে আল্লাহ অবতীর্ণ করি তাহলে সেই হিসাবে এবার রমজান মাসত নাযিল করিয়ে তো কোরআনে খানের অর্থ ইয়ে কোরআন তো 23 বছরে নাযিল হই ইয়ে থদ আল্লাহ রমজান মাস ওই মাস যেই মাসে তাই কোরআন নাযিল করবি ইয়ানোর অর্থ ইয়ে ওই লোহে মাহফুজতুন প্রথম আসমানত একত্রে যে আল্লাহ নাযিল করবি এবার রমজান মাসতেই নাযিল খন রাইতত লাইলাতুল কদরি কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল কদর এই সূরার মধ্যে শুরু দিয়ে আল্লাহ বর্ণনা করি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি নিশ্চয় নিশ্চয় এই কোরআন বেরে আই একত্রে একসাথে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত আই নাযিল তাহলে রমজান আল্লাহ কোরআন আল্লাহ গভীর সম্পর্ক এই রমজান মাস ইবার পরিচয় দিতে যাই আল্লাহ যেই মাসে তাই কোরআন অবতীর্ণ করবি তাহলে রমজান ইবে নুজুল কোরআনের মাস এতাল্লাই আর যারা আছে আর দীর্ঘ 11 মাস পর্যন্ত কোরআন আল্লাহ সম্পর্ক নজিল 11 মাস তো নয় বহুত হই বহুত মুসলমানের পরিবার এমন আছে যে 11 বছর নয় 50 বছরের দো কোরআন আল্লাহ সম্পর্ক নাই অথচ মুসলমানের এই ঐতিহ্য কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখান ইবাদত আজিয়া মুসলমানের সমাজত একেবারে বিলুপ্ত গিয়ে দে ইয়ানোর উপর খন মুসলমানত ন্যূনতম সামান্য পরিমাণ খন আফসোস নাই সময় হনুকি আল্লাহ অপেক্ষা না করে সময় যাইব নির্বাচনী স্লোগান দিলেও যাইব সাত দোয়ানত গম মারলেও যাইব মসজিদের গাঁটত বইব গিবত গিললেও যাইব মোবাইলত অনলাইনত জুয়া খেলা খাইলেও যাইব নামাতি বইত আহিলেও সময় যাইব হনুকি আল্লাহ বই নতাইব সময় কিন্তু যার গইতে সময় খিয়ামত পর্যন্ত আর আসতে নয় আরোগ্য আইব এটা আল্লাহ হনবতে হায়াত না হাডাই কিছু গরিয়ের হায়াত ছাড়াইতে রনস রমজান মাস ইদি ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ই ফাড়া জাল দিয়ে রোজ মাছ ধরিবার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ কেন প্রত্যেকখান বালা আমলের প্রতিদান আল্লাহ 70 গুণ বৃদ্ধি করে দিল 70 গুণ অর্থাৎ হনিকে যদি রমজান মাসের মধ্যে
একখান ফরজ এবাদত গর্গি দয় রমজান ছাড়া অন্য মাসত 70 জ্ঞান ফরজ এবাদতর যে সওয়াব রমজানত একখান ফরজর সেই সওয়াব আমল নামাত দান করি ইন আর হায়াত কম দেব আর হায়াত কম নয় আর মানুষ হিসেবেও দুর্বল আর বাবা আদম আছিল যে লম্বা এডিয়াত ফাতেরকে 12 হাত তো বাপ যদি লম্বা এডিয়াত হয় ফাতেরকে 12 হাত হয় ফুয়াইবার তো লম্বা 30 হাত ওয়ানো করিব ফাতেরকে সেরিয়া তুলে ওয়ানো করিব কিন্তু আর ইয়া লম্বা যারাতে আর 3 হাত ফাতেরকে হ্যাঁ এহাত বেশি তেহাত হইব দেরি বেশি মোটো হইলে এহাত কত ধরিস কিয়া হতে খেতি এদি বেরোত দিব খেতি এদি বেরোত তৈলে একটা ফল জুনতা হ্যাঁ ঠেনা মিক্তি হয় ন কিরে খেতি এদি বের আগতি কিরে জুনতা হ্যাঁ নইতে ঠেনা মেনা বেয়ন খেতি এদি বের আগতি বেয়ন রাহাতে গাছত থন্দন ফুকরা মুখরা ঠেনা মেনাও ইয়ো উম্মত যেতে এদি বেরোত ইয়ে আর উম্মত আইরে ফুরদিকে দিয়ে হন্নুন একবারে ঠেনা মেনাও একবার দুর্বল কিয়া আর হইলেন শেষ উম্মত আর পরে আর কোনো উম্মত নয় কিন্তু আর ঠেনা দেয় না গঠনে শুনো হায়াত ফাইদ্য হম কিন্তু এই হম হায়াত দিয়ে মধ্যে সামান্য আমল করি বদলাও সব ফাইম দহদিন আর আগে হাজার হাজার বছর যারা হায়াত পাইয়ের ইবাদত করি তারা ডবল এক হাদিসের মধ্যে আছে যে আল্লাহ বলে ইহুদি হলরে বানাই ইতেরারে ডেকি কে ইতেরারে ইবাদত লাগাই দিয়ে ইহুদি হলরে সদা ইবাদত গড় চা সদ্দুর করিতে ইবাদত করতে করতে ইতেরা জোরত্ব গড়ি গড়িয়ের বেগুন অরানো গিয়ে আল্লাহর আইরে হতো আল্লাহরা জোরত্ব পর্যন্ত গর্গি আর না পারে গর্গি দিন বদলা দো আল্লাহ ইতেরার বলে এক টিরাত মানে ফার পরিমাণ ওগো ফার ধর না এক পাহাড় পরিমাণ এক পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তারারে দান করি ইয়ার পরে খ্রিস্টান হলো দেখি ও তোমার ইবাদত করো চাই খ্রিস্টান হলে জোরত্ব আসরত্ব গর্গি তো গরিরে ইতে রায়ের হতো আল্লাহ আরো গর্গি আর নবারির আসরত্ব গর্গি আল্লাহ ইতের আরো এক পাহাড় পরিমাণ সওয়াব দান করি এবার উম্মত মুহাম্মদিয়ারে দেখবে ইতের আর বাকত থেমে আছে যে আসরত্ব মগরিব ইয়ে লাম্বানে বেটে একবার অল্প এনে আসরত নোয়াজ করি দোয়ানো তাই চা হাইতে হাইতে মুয়াজ্জিন আবার ফু দিয়ে মাথা করে নি ছায়া ক্যালোরিন না মারি মলই তো হনা হামো নাই নি আবার মরে তো একবারে কম টাইম অল্প টাইম ইয়েন যে উম্মত মুহাম্মদিয়া ইবাদত করি গিয়ে আল্লাহর টার্গেট পরিপূর্ণ হইয়ে দিন পরিপূর্ণ হইয়ে দিন শেষ হইয়ে শেষ দিয়ে ইতেরা যেতে টার্গেট পুরে দিয়ে এখন সময় সময়ল ইবাদত সময়ল আল্লাহ বলে ইতেরারে সওয়াব দিয়ে দে ডবল ইতেরারে দিয়ে দে এক পাহাড় পরিমাণ ইতেরারে দিয়ে দে 2 পাহাড় সম পরিমাণ ইনানারা ভাইয়ান দেয় সুবহানাল্লাহ না উন বলে সেটি গিয়ে হন ইহুদিয়ত তো খ্রিস্টান না হদ ও আল্লাহ হাম বেশ গর্গি আরা দাম বেশ দিও ইতেরারে কারণ কি তো আল্লাহ হদ না আই কি তোমার আর জুলুম গর্গি নে হতে না জুলুম করিয়ে বলি তো নহর এনে জানতাম সাইড দে আর বেন নইতে জোর তোন কত লম্বা টাইম ইবাদত করলাম সব পেয়ে দেখ পার করি খ্রিস্টান হল হত জোর তো আসরত তোন লম্বা টাইম ইবাদত করলাম সব পেয়ে দেখ পার করি আর এই উম্মত মুহাম্মদিয়া বেশাস দিয়ে আইরে হাম করিয়ে তো কম দাম পাইয়ে বেশি কারণ কি জুলুম ন করন আর ফোন আর দিবিলে ইতরারে বেশ দনার কারণ কি ইয়ানে কে জানতাম সাজ আল্লাহ পাকে বয়ান ফরমার যালিকা ফজলি উতি মান আশা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও ইহুদি নসারা
তোমারা সকাল হইতে আসর পর্যন্ত দুনো গ্রুপে ইবাদত করলে তোমার প্রতিদান তোমার যথাযথভাবে দিলাম, কিন্তু উম্মতে মুহাম্মদিয়া অল্প টাইম ইবাদত করি তারার ডবল দিকে আল্লাহ জালিকা ফজলি ইয়ানইদা আমি আল্লাহর দয়া উতিহি মান আশা আমার দয়া আতুন যারে মনে চায় তারে করিও আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি তারারে হাম খম গল্য সওয়াব ডবল দান করি সুবহানাল্লাহ। ইয়ান একমাত্র উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য। হাম করিম দেখো সওয়াব পাইম দে বেশি। এই রমজান মাসি বললে ইন ফাটা জাল দি রুদ মাছ ধরি ফেলে বেদে এনে বাক্কুরাই ক্যাঙ্গরি হাম করিবেন দে হম নামাজ পড়িবেন দে এক রাহাত ফরজ সওয়াব পাইবেন যে 70 রাহাত ফরজর নামাজ পড়িবেন দে নফল সওয়াব পাইবেন দে ফরজর ইন কেবল মাত্র দান করি দে খানে বড় করে হজায় খানে আল্লাহ দান করি দে এতাল্লাই এই রমজান মাসত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের লাগবে সুবর্ণ সুযোগ আনি দিয়ে দে ইবের মধ্যে তোমার ইবাদত দিয়ে রমজান মাস ইবারে সাজো ইয়া তো আরা দুর্ভাগ্য আর আল্লাহ শত আফসোস শত দীক্ষা এই মুসলমান হলে বর্তমান পরিবেশ পরিস্থিতি বর্তমান এই যুগিবেদ জমানাইবেদ আইরে আর রমজান ইবারে বিজনেসের মাস বানাই রমজান ইবারে শপিংয়ের মাস বানায় আর তো আশঙ্কা করি যদি এই জমানাত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাইলে তুলি ঈদের দিন নতুন হওয়ার ভিতর না তোলা আদে মকুরু তারিমি হইতো কিয়া শুধু একজোর নতুন পোশাক আল্লাই বলি প্লান করতে করতে ঘুরাইতে ঘুরাইতে গুড়া রমজান মাস নষ্ট করে দেন শপিং আল্লাহ বলি। অথচ ঈদের দিন নতুন হওয়ার পরে ইফতারা করিব হনমিক কেনে হ্যাঁ পরিষ্কার হওয়ার আছে যে পুরানো দুই রেফি দিলে বললে ওই যার গই, কিন্তু আরা ঘরে কি এই একজোর নতুন হওয়ার ইন্তজাম ব্যবস্থা করিবার ফিসে সময় নষ্ট করতে করতে পুরা রমজান মাস এবারে বিজনেসের মাস বানায় কিনুন্যায় কিনিত তারিবে যে বেচন্যা তাইলে বেচন্যায় বেচিত তারিবে যে বেচিন্যা মানুষ তাইলে এই এক করতে করতে পুরা মার্কেট সেরিমিককে বাজারে সাজার জমজমাট রোজা শুরু হয়ে মানে মার্কেটিং এর ব্যবস্থা শুরু হয়ে হডে ইবাদত হডে কোরআনের তেলাওয়াত ইন আল্লাহ মুসলমান আল্লাহ হন সম্পর্ক। অথচ আল্লাহ রমজানের পরিচয় দেখতে কোরআন না আসলে দেবে ইবেলা কোরআন আল্লাহ গভীর সম্পর্ক এতাল্লাহ পুরা রমজানত অন্তত প্রত্যেকজন মুসলমানত এক খতম কোরআন ফরন নিজে আর এক খতম কোরআন ফুনন বছরে 2 খতম খেয়া জিবরাইল আলাইহিস সালাম আর নবীর হাসে কোরআন শরীফ এক বছরে 2 বার দৌড় করতে ইয়তুন উলামায়ে কেরাম হলে হেতে হতে একজন মুসলমানের সম্পর্কে পুরা বছরের মধ্যে 2 বার কোরআন খতম করেন না জরুরি ইয়ার অনিবার্য বেশি দরকার, কিন্তু বছরে 2 বার বাদে রমজানত 2 বার বাদে আর এখন এন পরিবেশত আইরে মুরগি দিয়ে 70 বছরত 50 বছরত 30 বছরত দে 20 বছরত দে কোন ঘরত মধ্যে কোরআনের উগ্র পৃষ্ঠে তেলাওয়াত অথচ এই কোরআন নাজেল কোরআনের তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একখানে ইবাদত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি সেরি মুজাফর এক মুজাফিদে হাম্বলি মুজাফ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই দুনিয়ার মধ্যে সামরার চোখে বন্দায় আল্লাহরে দেহন নান অসম্ভব জন্নত জনের পরে আল্লাহ পাওয়ার দিব সরাসরি ইমানদারে আল্লাহরে দেব, কিন্তু দুনিয়ার মধ্যে খনিকে স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হইলে এর সম্ভব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি স্বপ্ন যুগে আল্লাহ সাক্ষাৎ হই আল্লাহ তুম ফুসাল্লাহ ও আল্লাহ
নফল এবাদতত খন এবাদত গললে অনর বেশি হাসে যাবে, অন বেশি রাজি হবেন। তো আল্লাহ হইতে বিতিলাওয়াতিল কোরআন অবন্দা নফল এবাদতত সবচেয়ে বেশি আর পছন্দনীয় আমল হইয়ে দে কোরআনের তেলাওয়াত গ্রহণ। তখন আবার প্রশ্ন করে দে বিফাহামিন আও বিলা ফাহামিন, ও আল্লাহ কোরআনি কি বুঝি বুঝি অর্থ তফসির তর্জুমা বাক্য বিশ্লেষণ তফসির তৌজি তশরিহ তাহকিক তরকিব ইন সহ বুঝিয়ে রে বললে সওয়াব দে নাকি এনে নফস তেলাওয়াত বললেও সওয়াব আছে? তখন আল্লাহ দে বিফাহামিন আও বিলা ফাহামিন, বুঝিয়ে রে ফরক ন বুঝিয়ে রে ফরক, বুঝিয়ে রে ফরন না ভেরি গুড, ন বুঝিয়ে রেও যদি হন বন্দায় নফস তেলাওয়াত করিয়ে দেয় ইয়ে ন গুড সওয়াব পাইব। অর্থ বুঝুন ছাড়াও যদি কোরআন পড়ে সওয়াব পাইব। হড়া আছে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, ও আমার উম্মত যারা যারা আল্লাহর কিতাব কোরআনতুন অজ্ঞ হরফ অজ্ঞ অক্ষর তেলাওয়াত করিবে অজ্ঞ অক্ষর পাঠ করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে ওই বন্দাই বেরে প্রতি হরফের বিনিময়ে 10 কান সওয়াব আমল নামাত লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। হওয়া সওয়াবের কথা হইলে সিরা আলাদা দিলে হয়তো 10 টিয়া হইতেও না। হ্যাঁ আচ্ছা না হন সাই অক্কল দেশত টিয়া চলে না আমাদের মুদ্রা জিবে আসিবে এক এক দেশের এক এক নাম। আর দেশত হয় যে কি টাকা ন হ টিয়া হ, আর দেশত হয় যে টিয়া। সৌদি আরব রিয়েল, দুবাই দেরহাম, কুয়েতত দিনের, তারপরে পাকিস্তানত রুপি, কি রুপি, আমেরিকার ডলার বলবো ডলার না তাহলে সব বাংলাদেশত নাম যদি টিয়া, সৌদি আরব ফদ রিয়াল, দুবাই ফদ দেরহাম, কুয়েত ফদ দিনার, পাকিস্তানত ফদ রুপি, আমেরিকাত ফদ ডলার, আমেরিকার ময়দান মাহাশরত হয় যে সোয়াব, আমাদের ময়দানে মাহাশরত সোয়াব। তাহলে সোয়াবর হতা হইলে মনে করা করিব তো সোয়াব হিবে ময়দানে মাহাশরল্লাই এই দেশল্লাই ডলারের যে দাম একজনের কাছে ইয়ে তো কোটি গুণ বেশি একজন মানুষল্লা কিয়ামতের ময়দানত সোয়াবর দাম। কেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। কিয়ামতের ময়দানত সোয়াবর কেন দাম হইব, হদ বেই বেই সামনে নভরিব, ফুয়া মা সামনে মা ফুয়ার সামনে নভরিব, দেই যাইব কেলে যাইব যে আতিককে যদি একখান সোয়াব দিয়া পরে সোয়াবর এমন দাম হইব যে দুনিয়ার মধ্যে একজন মানুষের হাতে ডলারের যেই গুরুত্ব যেই প্রয়োজন নিজের প্রয়োজন পুরা করি পেলাই কিয়ামতের ময়দানত মিজানর যেই গুনাহ সোয়াব মাফিব ফাল্লা গুনাহ সোয়াব মাফিব দে এ ফাল্লা ক্ষতিও না স্যার এডিয়ার কেমন ঠাকে আল্লাহ না। হ্যাঁ
আল্লাহ দুনিয়ার মধ্যে জিবে ফাল্লা আছে ইবে বাড়ি হইলে মিকে যাগই ময়দানে মাহাশরের মধ্যে আল্লাহ জিবে ফাল্লা ঠিক করিব ইবে বাড়ি হইলে ওর মিকে যাইবই ইবে ইদা আল্লাহ প্রদত্ত ইবে আল্লাহ প্রদত্ত ইবের বৈশিষ্ট্য আল্লাহ চাইও এডিয়ার গিন এডি আল্লাহ নমিলাই বুঝাই না মানে খুশি হইলেও হবে ইবে নয় ইবে ইবে আরব্য কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ সওয়াব মাফি বললাই পাল্লা দাঁড় করাইবে ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন এই গুনাহ সওয়াব মাফি বলতে পাল্লা ইনত সওয়াব ভর্তি করি বললাই তখন বুঝা যাবে যে কেন সওয়াবর কি দাম মানুষ বলে আফসোস করিব যে গুজরি গুজরে খাদিবে তো খাই রে খালি টাইমের মধ্যে বই বই রে কি আল্লাহ গিবত করে গিলাম কি আল্লাহ মিছা কথা কইলাম কি আল্লাহ শুন আলতু ফালতু বুড়োর গপ মার গিলাম আজ যদি দুনিয়ার মধ্যে বই বই রে কোরআনে মাজিদের তেলাওয়াত করতাম প্রতি হরফে 10 কানত ধরে সওয়াব পাইলে আজিয়া আর সওয়াবর ফাল্লা নেকির ফাল্লা বাড়ি হইলে আল্লাহ জান্নাতের ডিগ্রি হইতো সওয়াবর দাম বুঝতা আইবে দেড়ে এতাল্লাহ সওয়াবর কথা হইলে ডলার দিব হইলে জেল্লা খুশি হয় থাকতো না বেশ খুশি হওয়ানো পারিব না আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনিকে যদি কোরআন শরীফতুন অজ্ঞ হরফ পাঠ করিয়ে দেয় সম্পর্কে খোয়ান নাকি বেগুনে নহতে দেখানি তাই আপনারা বুঝাইতাম চাই দিয়ে নোয়া অর্থ বুঝন সারা কোরআন ফললেও কি ভাইব নমাতে দেখান এতাল্লা চাইয়ে শুনো গানিবাদ নহরিও হয়তো অর্থ বুঝন সারা কোরআন ফলে এখন লাভ নাই লাফিন তুই দেওয়ার না তো তুই গাই ও বললে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার খনিকে যদি কোরআনের তুনজ্ঞ হরফ পাঠ করিয়ে দেয় সম্পর্কে 10 কান নাকি কিন্তু শেষ দিজাই রে কি কর লা আকুলু আলিফ লাম মিম হরফুন আলিফ লাম মিম মুনাওয়াই মিলি উজ্ঞ হরফ এন নহর তো বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ আলিফ আলাদা হরফ 10 নেকি লাম আলাদা হরফ 10 নেকি মিম আলাদা হরফ 10 নেকি খনিকে যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে সাথে সাথে খোয়ান সওয়াব পাইব এবার অনর হাসা আর আবেদন প্রশ্ন চা খন চাই আলিফ লাম মিমর অর্থ কি আই না জানি তো আজ তোমরা ডর যারা আছি তারা তো বুঝালো আজিয়ার মাহফিলের অন্যতম আকর্ষণ জিরি মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ উজুর এসছি উজুর তো বুঝাল্লাই চাই উজুর আলিফ লাম মিমের অর্থ বলে ইয়ার আগে তো ওয়াজ কিন্তু মলইবে না জানা অনহন চাই ইবে হবো দা আয় না জানি এবার ইয়াত তো ওরে জ কারি নুরুল্লাহ শাহ হুজুর ইবে সমস্ত কঠিন কঠিন কিতাব বেগুন ফলরে বুঝাইতে বুঝাইতে সুসা বানাইলেন হ্যাঁ ইবে তো যদি যাইরা ওনারা ফুসাল্লন হুজুর আলিফ লাম মিমের অর্থ কি ইবে হবো দা আয় না জানি একবারে সারা বাংলাদেশের টপ লেভেলের সর্বশ্রেষ্ঠ আলেম জাতীয় মসজিদের বর্তমান খতিব মাওলানা মুফতি আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব ইবেতুন যাইরে যদি ফুসাল্লন হুজুর আলিফ লাম মিমের অর্থ কি ইবে খবদাই না জানি
ইয়াতুর ওর যাইয়েরও যদি খনিকে ফুজাল লয় সমস্ত মুফাসসিরিনে কেরাম হলে কি হয়ে গিয়ে দেয় আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমর অর্থ কেবলমাত্র খনে জানে দে। তাহলে আলিফ লাম মিমর অর্থ আল্লাহ বাদ আর খনিকে নজানে। আচ্ছা আল্লাহ বাদ আর খনিকে নজানে বন্দায় নজানে দে এই শব্দ দিয়ে রে রসুলের উদাহরণ দিয়ে যে কোরআন পড়লে কি হইব সোয়াব হইব হতা নাই বুঝে না জানি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন হই নিয়া আলহামদু ও খনিকে যদি আলহামদু হইলে এটা 500 অক্ষর আছে আলিফ লাম হা মিম দাল আলহামদু ইবার অর্থ তো জানে বেশ আর হম বেগুলো না জানে আলহামদু মানে কি প্রশংসা হইলে আলিফ লামের মানে মনে হইব হামদুন মানে প্রশংসা করন আলহামদু মানে সমস্ত প্রশংসা আলহামদু সুতুজন তারিফ করন প্রশংসা করন তাহলে আলিফ লামের অর্থ হইয়ে দে আল মানে অল ইংরেজি থয় দে অল আরবি থয় দে আল আলহামদু মানে অল হামদ সমস্ত প্রশংসা তো ইবের অর্থ তো বেগুনে জানে ইবে দিয়ে যদি উদাহরণ দিত ও খনিকে যদি কোরআন শরীফের আলহামদু বললে 50 সওয়াব পাইবে কিন্তু ইবে দিয়ে উদাহরণ নদী এনজ্ঞ শব্দ দিয়ে উজুর উদাহরণ দিয়ে জীবের অর্থ আল্লাহ ছাড়া বন্দায় না জানে তো অর্থ না জানে দে এল্লে শব্দ দিয়ে আল্লাহর নবী বুঝাতে কোরআন বললে সওয়াব হইব একথা বুঝা না জানে অর্থ বুঝন ছাড়াও কোরআন বললে কথা বুঝাইতে আপনি আয়া তাহলে আলিফ লাম মিম দিয়ে উজুর উদাহরণ দিয়ে দে কি আল্লাহ অর্থ বুঝন ছাড়া নফস তেলাওয়াতিয়ান মুস্তাকিল কেন ইবাদত আচ্ছা না হন চাই আল্লাহ আর নবীর দুনিয়াত ফাটাই নবুয়তর কর্মসূচি ঠিক করে কি আল্লাহ সেরগেন এক নম্বর হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম এক নম্বর হইয়ে দে তেলাওয়াত কোরআন দুই নম্বর তালিমে কোরআন এই যে তেলাওয়াত তালিম দুনিয়ার আলাদা করে হই হনিকে যদি তালিমে কিতাব কোরআনের তাফসীর তরজমা বাক্য বিশ্লেষণ যদি করতে চাই তেলাওয়াত গুরি করানো পারিব নামাজ তো জানি কি কোরআনের তরজমা যদি হনিকে ফরাইতে চাই এনে কোরআন শরীফ খুলি तमाम तारीफ़ें उस अल्लाह के लिए है जो सारे जहान का मुरब्बी है जो बेहद मेहरबान और नहायत रहम वाला है जो रूज़ जज़ा का शहंशाह है। आय अल्लाह हम आप ही की इबादत करते हैं और आप ही से मदद तलब करते हैं। आय अल्लाह हमें सिरात मुस्तकीम की तरफ रहनुमाई फरमा हैं শুধু ভরি ভরি যার গই তুই বে কি কোরআনের তরজমা করতে নাকি পাকিস্তানের রেডিও খবর হদি হইতে পারিব না তা আগতে কি ফরা করিব ও তোমারা কোরআন শরীফ ধর আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি ওই আল্লাহ রব্বিল আলামিন জীবের সমস্ত জাহানের প্রতিপালক আর রহমানির রহিম জীবের রহমত ব্যাপক জীবের রহমত আম জীবের রহমত খাস মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক এভাবে করি আগে তেলাওয়াত করি তারপরে অর্থ করে তাহলে তালিমে কিতাবর ফুয়ারে তেলাওয়াত আছে এর বাওজুদ আগতি এস্টারা ইয়াতলু আলাইহিম আয়াতি কেল্লা হইয়ে দে নফস তেলাওয়াতিয়ান মুস্তাকিল কেন ইবাদত এখতান বুঝি বললে কোরআনত আল্লাহ তালিমে কিতাবত তেলাওয়াত থাকা সত্ত্বেও এস্টারা তেলাওয়াতের কথা আলাদা করি হই তুলিয়ান দ্বারা বুঝা গিয়ে দে নফস তেলাওয়াতিয়ান মুস্তাকিল কেন ইবাদত আর যে সমস্ত ভাই হলে লিফলেট অনলাইন অফলাইনে সেরিমিকে হতা প্রচার করেন না অর্থ ছাড়া কোরআন বুঝে কোরআন পড়ে অর্থ বুঝন ছাড়া কোরআন পড়ে কোনো লাভ নাই একথা যারা হর ইতারা বুলত আছে ইতারা গঙ্গরি বুলত আছে অর্থ নবুঝিরও কোরআন পড়লে সোয়াব আছে ইয়ান অর্থ আর আইন নগরীর অর্থ নফরিবল্লা হইতে নয় হ্যাঁ সহি তরিকে সহি নিয়তে হনিকে যদি হনে একজন বিজ্ঞ আলমর হাসে যাই কোরআনের অর্থ যদি ফরে দেয় ইয়ান ইবেল্লা পালা কোনো অসুবিধা নেই তবে কোরআনের অর্থ বুঝি বললাই কোরআনের অর্থ ফুরি বললাই তুই নিজে নিজে পণ্ডিত হলে নইব আরেকজন ফুরিয়ে আলমইয়ে দিবার শরণাপন্ন হওয়া ভরিব কিয়া কোরআন শরীফত বহু জায়গাত আছে যে ইয়ত মধ্যে অনে যদি অর্থ করতে চাইলি আগর ফরর শূন্য আগে না জলি শূন্য ফর না জলি ইয়ে যদি অনে নজানিলি অনের
দেমাগের মধ্যে এটা হট খাই যাব। যেমন কোরআন শরীফের মধ্যে সরাসরি আয়াতের মধ্যে আছে যে এই রোজার আয়াত দিয়া ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা তুন রোজা তাহনের শক্তি আছে, ইউতিকুনাহু মানে যারা রোজা রাহনের তাকত রাহে, শক্তি রাহে, ইতেরা যদি রোজা নতাহিয়ে রে মিসকিন হাবা ফিলে লই যাব। আমারে ইয়ান ফাইলে ডর মানুষ যারা আছে তারা কি হইব? ইয়ান তো রে কিত্তু শুনছুন এক মাস মন হইছে তাই বললাই মিসকিন হাবা হইলে প্রয়োজনে 1000 হাবা হইলে হাবাই বেরি ইকে না যাইব। কিন্তু ইয়ার পরে আছে যে সমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যেতে শুরু হয়ে যাব এটা আর চুচারা নেই তাল মটুল এদর উদর করে তেতে নয়, হামা হাই বাধ্যতামূলক রোজা তা ভরিব। তো আগর গান তো ফরর গান ইয়ে বেশ কমে যাওয়া যাবে, ফরর গানে হতে হামা হাই তা ভরিব, আগর গানে হতে নথাই রে মিসকিন হাবাইলেও যাব। তো তুই কোরআন শরীফের অর্থ নিজে নিজে বুঝতে চাইলে ইয়ে যে ধরা না হাইবে এতাল্লা যেতুক গুণ মানুষ যুগে যুগে নিজে নিজে পণ্ডিত হইয়ে নিজে নিজে কোরআন বুঝছে, উস্তাদ সারা কোরআন ফরগিয়ে তফসির বিরায় করিয়ে নিজে তো ধ্বংস হইয়ে পুরা জাতিরে ধ্বংস করিয়ে পুরা জাতিরে সন্ত্রষ্ট বানাইয়ে পুরা জাতিরে গুমরা বানাইয়ে, যার হারানো যায় তফসির বিরায় নিজস্ব মন গড়া পদ্ধতিতে তফসির। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি নিজস্ব মন গড়া পদ্ধতি কোরআনের তফসির করে গিয়ে ইতার ঠিকানা জাহান্নাম, ইতার ঠিকানা জাহান্নাম, ইতার ঠিকানা জাহান্নাম। রাসূল হতে মন গড়া তফসির করে ঠিকানা জাহান্নাম, আর ইতে বেসে দে ব্যস্ত টিকেট, ইতে বেসে দে ব্যস্ত নামাজের এতাল্লাই কোরআন শরীফের অর্থ যদি অনেক বুঝতে চাইলে নিজে নিজে নয়, ডেলি 1 আয়াত 2 আয়াত গড়ি গড়ি অনেকজন আলেমর হাসে যাই, অনেকজন আলেমর হাসে যাই অনতুন কি করা করিব কোরআন শরীফের অর্থ নিজ আলেমতুন বুঝি লওয়া করিব। অথবা কোন জায়গা অনেক কোরআন শরীফের অর্থ 1 আয়াত অপর আয়াতের বিপরীত না নতুন লাগে না, নিজে নিজে সিদ্ধান্ত নলবেন। যারা কোরআন ফরগিয়ে তফসির ফরগিয়ে এই কোরআনের আয়াত শূন্য আগে শূন্য পরে শূন্য না আছে শূন্য মনসুখ আয়াতের দ্বারাই খন আয়াতের হুকুম রহিত গিয়ে ক্যান্সেল গিয়ে ইনুর ব্যাপারে অভিজ্ঞতা রাহে দে, ধারণা রাহে দে, এলম রাহে দে, এই আলেমের শরণাপন্ন হয়ে কোরআনের অর্থ বুঝাবো। শুধু শুধু নিজে নিজে মন গড়া বই ফেলিলে নয়। এবার কবি নজরুলের পদ্য নয়, রবীন্দ্রনাথের পদ্য নয়, আন্তাজা খেলা ফিরতে করে দিবে আল্লাহর কোরআন। এবার শব্দর যেন আল্লাহ হেফাজত করিব হইয়ে এবার অর্থরও আল্লাহ হেফাজত করিব। এবার শব্দ যেন কোরআনের অন্তর্ভুক্ত, অর্থ জীবে আছে যেন কোরআনের অন্তর্ভুক্ত। এতাল্লাই অর্থ নবুঝিয়েরও যদি নফস কোরআনের তেলাওয়াত করে প্রতি হরফে 10 খানার ধরে নাকি আমল নামাত আল্লাহ দান করিব। তা আরা বেগুন আগামী রমজানত কোরআন শরীফের তেলাওয়াত করি কিন্তু ইনশাআল্লাহ। বিশেষ করে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়র এই রমজান 1 মাস ইয়ানত অনেকজন আলেমর হাসে যাই, অনেকজন কারি সাহেবর হাসে যাই, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব রমজানত তারাবি ফরাতে সেটা হাফেজ সাহেবর হাসে যাই। অন্তত নামাজ সহিয়তে সেই পরিমাণ হলেও সূরা কারাত শুদ্ধ করে শিখিল, শুদ্ধ করে ঠিক করিল। আয় কোটি কোটি টিয়া হামাইলাম, আয় একবারে গড় ফুরাইয়া সার্টিফিকেট জুড়াইলাম। আল্লাহর কোরআন না যদি অশুদ্ধ হইয়ে দেয়, নামাজ সানো যদি আর শুদ্ধ নয় দেয়, কোরআন শরীফ যদি নামাজের মধ্যে অশুদ্ধ ফুললে, লাহানে জলি ফুললে, অশুদ্ধ কোরআন ফুললে নামাজ হইব না। তো নামাজ নহলে ইমান থাইব না। এতাল্লাই একজন ইমানদার আল্লাহ সর্বপ্রথম দায়িত্ব হইয়ে দে আগদি নামাজ পড়িবার আগদি দায়িত্ব হইয়ে দে কোরআনের সহি তেলাওয়াত শিখা, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ইয়ান ফরজ। সহিভাবে কোরআনের তেলাওয়াত নইলে হাদিস শরীফের মধ্যে আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা কারিইন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু আও কামা ক্বালান নাবিয়্যু
আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, বহু মানুষ কোরআন পড়ে, বহু মানুষ কোরআন পড়ে, কিন্তু কোরআনে তারারে অভিশাপ দে। অভিশাপ হনে দে কোরআনে। আচ্ছা অনহন যায় হনজ্ঞ মানুষের উপর যদি কোরআনের অভিশাপ তাহে, অভিশাপ হিসাবে দিয়ে দেন হনে দিয়ে দেয়। আল্লাহর কোরআনে যদি হন মানুষের অভিশাপ দেয়, মানুষের জিন্দগি তার হন সফলতা আবিমান লাগেন না। এতাল্লাই কোরআনে অভিশাপ দিতে হারে জীবে কোরআনরে অশুদ্ধ ভাবে পড়ে। কোরআনের অশুদ্ধ তেলাওয়াত হইলে অনেক সময় আছে তো ইমান জাগই দি নুয়াস্ত জাগইতে জাগই, অনেক সময় আছে তো ইমানত যাবি। অশুদ্ধ কোরআন ইয়ান এত মারাত্মক, এত ঘৃণিত হাম কোরআন অশুদ্ধ নহরিব। এতাল্লাহ সহিভাবে কোরআনের তেলাওয়াত এই রমজান মাস ইবঈদ ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ, ইমানদার আল্লাহ সুবর্ণ সুযোগ ইবেদ মধ্যে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত একবার আগাগুড়া শিখি নফেললো এক রমজানে। এই রমজানের মধ্যে জেদ্দুর নমাজত ফরা করিয়েন শিখি লইলেন, ইয়ার পর আস্তে আস্তে অনেক বেগিন শিখিলেন, সময় বেক্য দিলেন। আল্লাহর কোরআনটা শুদ্ধ করি বললে যদি নদন্দ হয় তখন আর আশেকে রসুল হইলে হইলেন দে, অন আর হইলে মুসলমান হইলেন দে, অন হইলে নবীর উম্মত হইলেন দে। যেই নবী আল্লাহ প্রদত্ত দায়িত্ব ভাইয়ে দে, প্রথম দায়িত্ব আনার মধ্যে অনত্য নবহালা। নবীর সর্বপ্রথম দায়িত্ব কি? ইয়াতলু আলাইহিম আয়াতি। অনবী আয় অনর দুনিয়াত ফাটাই, অনর প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে কোরআনে মজিদের বিশুদ্ধ তেলাওয়াত মানুষ হলর শুনন। তা আয় যদি নবীরে মোহাব্বত করি, নবুয়তর প্রথম কর্মসূচি না তো আগে রেডিতে আনা করিব না, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত না তো জানানো করিব না। যদি আর কোরআন সহিভাবে তেলাওয়াতও করি না জানি, মোবাইলের ফাংশন বেগিন জানি, ওহ বাবা আর গর্ব করে তো ফোয়া লই হুজুর আর ফোয়াকে দোয়া করি মাথা তাত বলাই দিও খেয়ে নিয়ে দেয়। আল্লাহ দিলে মোবাইলত জিয়ান হইবে নিয়ে পারিব না। কি বলো সফটওয়্যার মফটওয়্যার খদি নিয়ে নেন সুখটা সিবিতারে আর হইতে বেরেন বেশি বেলা ডর হইলে কেন না তবে মানলা ইতে রেখে দোয়া করি দেব। তো উজুরে দোয়া তোয়া করি এরা হদ দে তোমার সুরা ফাতে হওয়া জানে না, দায়িত্ব হনদি বুঝার নহলে হয়তো অনেকটা ফরাই যান চাই তিতে ফরার হইতে হইতে হদ্দ জয়ীর হদ দে দিন না সিরাতাল মুস্তাকিম, উজুর হদ দে দিন না গনা আজি আর গহতি খনবাতে ফিরে নি পারে ই দিনাস ফিরে নি পারে দে দিন না সিরাতাল মুস্তাকিম। তো উজুরে বারবার হদ দে দিন না গনা আজি আর গহতি সিরাতাল মুস্তাকিম, আজি আর হন নইবে তি ফিরে না জান। তো উজুর আফসোস করে হদ দে ফুয়ার বেগিন শিখাইলিয়া চক্করাত মোবাইল চিবিস জানেন, সমস্ত হাম বেগিন ঠিকঠাক মতো গরিস জানেন, টিয়া হামাইতে হইলেও জানেন, মিজা হাতা হইলে এক নম্বর, দুকা বাজিতে এক নম্বর, আলসদি হইলেও জানে, ব্যবসা করতে হইলেও জানে, দুনিয়ার এন হন সাবজেক্ট নাই ইতে না জানে দে সমস্ত স্কুলের পরীক্ষা দিতে বেগিন ডবল গোল্ডেন ফেলাস পার ই বেগিন শিখাইলিয়া সূরা ফাতিহা শুদ্ধ করে নশিখাইলিয়া। তুই তো মুসলমান নয়, তুই আশেকে রসুল হইবে দূরের কথা, তুই তো বড় ধরনের ভুল করি গিয়েও, তুই বড় ধরনের আমানতর খিয়ানত করি গিয়েও। আল্লাহ প্রদত্ত এই সন্তানের আমানতি বেড়ে সহি কোরআনের তেলাওয়াত নশিখাই দুনিয়ার আবজাব বেগিন শিখাইলিয়া আল্লাহর আদালতত কি জবাব দিবে? আল্লাহর আদালতত কি জবাব দিবে? আল্লাহর আদালতত কি জবাব দিবে? এতাল্লাই প্রত্যেক জনে এই আগামী রমজানি বেড়ে কোরআন দিয়ে সাজো, কোরআন দিয়ে সাজো। এ মুসলমানের যুবক ভাই, এক মাস অনলাইন মোবাইল বন্ধ করো, অনলাইন বন্ধ করো, সমস্ত ভিডিও অনলাইনে যে সমস্ত নেশা ফেসবুক ইউটিউব ইত্যাদি পুরা এক মাস আল্লাহ বন্ধ করে দিও। গুনা 11 মাস করি গিয়েও এক মাস ইয়ান রমজানের আদব রক্ষার্থে মোবাইলত তুমি দূরে তাহি আগে যে দূর সময় মোবাইলত দিতে এর দূর সময় আল্লাহর কোরআন আল্লাহ বাইর করে ডেলি 25 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা একবারে না পাইতে 10 মিনিট হইলেও আল্লাহর কোরআন আল্লাহ সময় দিও, আল্লাহর কোরআন আল্লাহ সময় দিও। আর নইলে কিয়ামতের ময়দানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারের মধ্যে মামলা দায়ের করিব। কি হইব? ও ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর পয়গম্বর হইব তো ওগো আল্লাহ এই আর উম্মতুন কোরআনরে গ্রহণ করিয়ে সারি দিয়ে এই আল্লাহর নবীর মামলার আসামিত্বন বাইতে মনে হইলে নিয়মিত কোরআনের তেলাওয়াত করো। আল্লাহ বেগুনের তৌফিক দান করে।
বেগুন হন আমিন। আগামী রমজানের মধ্যে হারা হারা নিয়মিত কোরআন ভরিবেন সাহায্য তুলন চাই। আল্লাহ বেগুনেরও তৌফিক দান করো আমিন। বাড়ি করো বেগুনেরও কোরআনওয়ালা বানাই দেখ বেগুন হন আমিন। আজি আর মাহফিলের মেহমানে আলা আরা বেগুনের মুরব্বী হযরত আল্লামা কারি নুরুল্লাহ সাহেব হুজুর তশরিফ এনে বেগুন বইয়ত হযরতের বয়ানের পরে এশারের আজান হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।